আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন নি? দেখলাম গতকালকে একজন বয়োজ্যেষ্ঠ নেতা, মানে বড় দলের নেতা, উনি বলতেছে যে যদি বিএনপি জিতে, বড় দল জিতে, তাহলে দেশ বাড়ি সব পুরাই লাগব। ঠিক আছে? তো দেশ ও জাতির কাছে আমাদের একটাই আবদার, যেন আমরা সৎ এবং নিষ্ঠাবান লোকের ভোট দেই এবং নেতৃত্বে নিয়ে আসি। ঠিক আছে? আর মানুষ, উনি আবার হাসনাত আবদুল্লাহ, মানে আমাদের যে জুলাই যোদ্ধার যে মানে ভালো ভূমিকায় ছিল, মুখ্যম ভূমিকায় ছিল, ওনার কেন্দ্রে গিয়ে সেটা বলতেছে যে সব জ্বালায় পড়ায় লেব। ঠিক আছে? একে তো ঋণ খেলাপি, একে তো মানুষের টাকা নিতে খায় রাখছে, আবার তোর এত বড় বড় কথা। আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে এই জিনিসটা, যে মানুষ জানে ঋণ খেলাপি, মানুষ জানে সে চাঁদাবাজ, মানুষ জানে যে সে দুর্নীতিবাজ, তারপরে তার পিছনে ঘুরে। এই গাহেরা কি মানুষ না গরু না ছাগল? আমার মাথায় ধরে না। আমি জানি যে সে ঋণ খেলাপি, আমি জানি তার 52% ঋণ খেলাপি আছে। ঠিক আছে? মানে তারা যতগুলা ক্যান্ডিডেট দিছে তাদের পক্ষ থেকে, এবং ক্যান্ডিডেট নিয়ে তো আবার কত তুলকালাম, মানে প্রায় 60-65 লাখ লেনদেন করছে, তারপর নমিনেশন পাই নাই। এগুলো তো আছে, এগুলো বাদ দিলাম। মানে তারা জানে যে তারা ঋণ খেলাপি, তারা জানে যে তারা চাঁদাবাজ, তারা জানে যে তারা দুর্নীতিবাজ, তারা আসলে দুর্নীতি করবো, অতীত করে আসছে। তারপরও পাবলিক কেন তাদের কাছে যায়, আমার এটা মাথায় ধরে না। পাবলিককে বিবেক বুদ্ধি সব মানে একবারে বেচা কিনা খেলেছে। মানুষ কি, মানুষ মরবো, মানুষের জীবন জীবনে দুনিয়াতে আসছে, মরতে হবে। কিন্তু এটা কীরকম সম্ভব যে, মানে আমি যাই না, শুই না, হ্যাঁ, আমি যদি জানি যে আমি এখানে আগুনে হাত দিলে হাত পুড়ে যাইব, এটা আমরা বুঝি। কিন্তু সান্তাবাজের বদলে যে আবার সান্তাগিরি করবো, সেটা আমরা বুঝি না। এই দুঃখের শেষ নাই। ঠিক আছে? তো এখনও সময় আছে বিবেকের উপরে বার করে এবং ন্যায় নীতি এগুলো চিন্তা করে আমরা ভালো মানুষের নেতৃত্বে আনি, এটা আমাদের প্রত্যাশা। ঠিক আছে? আমাদের নবীনগরের যিনি আছেন, উনি মুফতি, উনি আগে চেয়ারম্যান ছিলেন, ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং ওনার চেয়ারম্যানকালীন উনি কোনো দুর্নীতি, জালিয়াতি, হ্যাঁ, টেন্ডারবাজি এগুলো করে নাই। তো এই বিষয়গুলো সবাই একটু, আমার মনে হয়, চিন্তা ভাবনা করে আমাদের নবীনগরবাসী যেন মানে সতের পথে, হ্যাঁ, সৎ মানুষের পক্ষে ভোট দেয়, রিক্সা মার্কায় ভোট দেয়। ঠিক আছে? এটা আমার প্রত্যাশা, আমার আশা, এবং আমিও সৎ মানুষের পক্ষে আছি। যদিও উনি নির্বাচিত হওয়ার পরে কোনো দুর্নীতি, জালিয়াতি করে, আমি প্রথম লোক হমো যে তার বিরুদ্ধে আমি কথা বলবো যে না, এটা ঠিক হয় নাই। ঠিক আছে? কিন্তু এমনও লোক আছে যে এমন অন্ধবিশ্বাস দলের প্রতি, দলে যদি মনে করেন যে মানে হ্যাঁ মাইরাও ফেলে, তারপরও দল ভালো। এত মিষ্টি, এত মধু কেন রে ভাই? তুমি দল করো, ঠিক আছে, তুমি দলের ভালোটাও বলবা, খারাপটা বলতে হবে, তাইলে তুমি দল করে তুমি সার্থক। হুম। কিন্তু তুমি দলের খারাপটা বলবা না, খারাপটা খুব মিষ্টি, ভালোটাও মিষ্টি, তাহলে তো সমস্যা। তো এর জন্য মানে আমি দেখতেছি, বা আমার আশেপাশে মানুষ যারা আছে কিছু আছে অন্ধবিশ্বাস, তারা বর্তমান জমানা, বর্তমান টেকনোলজি এগুলো না বুঝে অন্ধবিশ্বাসের মতো সাপোর্ট দিয়েছে। ঠিক আছে? তো আমরা বিশ্বাস করি, যারা বিদেশে আছে তারা সবাই বিশ্বাস করে যে সৎ এবং ন্যায় ইনসাফের প্রতীক বাংলাদেশ হোক, এটা সবাই বিশ্বাস করি এবং আমরাও বিশ্বাস করি। এবং আমরা নবীনগরবাসীর আমরা আহ্বান জানিয়েছি যেন আমরা একজন ভালো মানুষ, ভালো ব্যক্তিরা আমরা নির্বাচিত করি, যেন দেশ এবং জাতির কল্যাণে সে কাজ করতে পারে, সে যেন পলিসি মেকিং করতে পারে, সে যেন সব কিছু করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক আছে? তো কালকে ভোটাভুটি সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন এবং সবাই গণভোটে হ্যাঁ ভোট দেবেন, যেন কোনো সান্দাবাজে এসে সেটা 10 বছর বেশি টিকতে না পারে। ঠিক আছে? মানে এখানে লেখা আছে স্পষ্টভাবে, যাই হোক কিছু ভুল ত্রুটি আছে, তারপরও মানে কোনো লোক যেন 10 বছরের বেশি কোনো ক্ষমতা থাকতে না পারে। একই টাইমে দলের প্রধান, একই টাইমে মানে প্রেসিডেন্ট, এগুলো যাতে না হয়। ঠিক আছে? সবাই গণভোটে হ্যাঁ ভোট দেবেন, যে যারে ভোট দেন সমস্যা নাই। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমার বিবেকের তাড়নায় আমি এটা বলতেছি। যদি একটা মানুষ তার আমার কথা শুই না, যদি একটা দিকে একটা ভালো মানুষের ভোট দেয়, এটাও একটা ভালো কাজ করা হইলো। ঠিক আছে? ভালোর দিকে যে যাইব সেই জীবনে কামিয়াবি হইব। এই চান্দাবাজি, দুর্নীতি, জালিয়াতি, টেন্ডারবাজি এগুলো আর চলবে না। ঠিক আছে? এগুলার দিন শেষ। শহীদ ওসমান হাদি একটা ভালো মানুষ, তারা মেরে ফেলছে, তার বিচারটা আমরা পাই নাই। তাহলে যে কোনো মানুষ যে কোনো কিছু কিছু করতে পারে বাংলাদেশে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি আজকে মানে ভালো আইনকানুন থাকতো, ভালো সিস্টেম থাকতো, তাহলে অবশ্যই তার বিচার বিচার হইতো বাংলাদেশে। অবশ্যই হইব, যদি ভালো মানুষ আসে নেতৃত্বে, অবশ্যই তারা শহীদ ওসমান হাদির যে খুনি, তার বিচার অবশ্যই হবে ইনশাল্লাহ।